বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশ্বকাপের ছবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে পেয়ে আফগানের দাদাগিরি, জাদু জাদরানের আর বাটলারদের ছুটি। গত একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় বাটলারদের হারিয়ে দিলেন রাশিদ খানেরা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, গত একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান 2023 সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে প্রথম 6 দলের মধ্যে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। ইংল্যান্ড ছাড়াও পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল রাশিদরা। আফগানের ক্রিকেটটি দাপট চোখ খুলে দিয়েছিল ক্রিকেট বিশ্বে। সেই দাপট যে হঠাৎ বা সাময়িক ছিল না। আফগান ক্রিকেটাররা প্রমাণ করে দেন টি-20 বিশ্বকাপে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার 8 পর্বে অস্ট্রেলিয়াকে হারতে হয় আফগানদের কাছে। দাপুটে ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নিয়েছিলেন রাশিদরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানিস্তানের সঙ্গে এঁটে উঠতে পারল না বাটলাররা। খুব ভালো খেলেছে দুটো টিমই, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুটো টিমের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসল আফগানিস্তানের হয়ে যেমন ভালো ব্যাটিং করেছে তেমনি বোলিং। অপরদিকে বাটলারদেরও ব্যাটিং ছিল দেখার মতো। তবে যাই হোক, একদিনের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তা কেউ ভাবতে পারেনি। আফগানিস্তানের কাছে হেরে গেল ইংল্যান্ড। তো যাই হোক, প্রথমে ব্যাট করে আফগানিস্তান 7 উইকেটে 325 রান করে। ইব্রাহিম জাদরানের নজির গড়া 177 রানের ইনিংসের উপর ভর করে জস বাটলার চ্যালেঞ্জ ছুড়ে দেন আফগানরা। জবাবে ইংল্যান্ডও করল 49 বলে 5 বলে 317, 8 রানে হারায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তৃতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের। কাজে এলো না জরুটের 120 রানের লড়াকু ইনিংস, তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।